নমস্কার। ঠাকুরমা স্বামীজি সকল ভক্তকে জানায় সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা পড়ব ভগবান শ্রী রামকৃষ্ণের কথা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুরমা স্বামীজির কৃপায় আশা করি আপনারা সকলেই কুশলে আছেন। আজকে কথামৃতের তৃতীয় খণ্ডে নির্বাচনী কিছু অংশ পড়ব। আসুন আগে ঠাকুরের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় ইতি নমঃ। এরপর কথামৃতের প্রণাম মন্ত্রটি পড়ি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভূরিদা জনঃ। মঙ্গলবার 5ই ফেব্রুয়ারি 22শে পৌষ। অনেকক্ষণ অমাবস্যা আছে, বেলা 4টে বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া আছেন, মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ক্ষীরদ যদি গঙ্গাসাগর যায় তাহলে তুমি কম্বল একখানা কিনে দিও। মণি বলছেন, যজ্ঞে। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, ছোকরাদের একই হচ্ছে বলো দেখি। কেউ শ্রীক্ষেত্রে পালাচ্ছে, কেউ গঙ্গাসাগরে। বাড়ি ত্যাগ করে করে সব আসছে, দেখো না নরেন্দ্র। তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া বোধ হয়, আত্মীয়রা কাল সাপ বোধ হয়। মণি: আজ্ঞে, সংসারে ভারী যন্ত্রণা। শ্রীরামকৃষ্ণ: নরক যন্ত্রণা জন্ম থেকে, দেখছ না মাক ছেলে নিয়ে কি যন্ত্রণা। মণি: আজ্ঞে হ্যাঁ, আর আপনি বলেছিলেন ওদের অর্থাৎ সংসারে ঢুকে নাই তাদের লেনা দেনা নাই, লেনা দেনার জন্য আটকে থাকতে হয়। শ্রীরামকৃষ্ণ: দেখছ না নিরঞ্জনকে, তোর এই নে আমার এই দে, ব্যাস, আর কোনো সম্পর্ক নাই, পিছটানো নাই। কামিনী কাঞ্চনী সংসার, দেখো না টাকা থাকলেই বাঁধতে ইচ্ছা করে। মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন, ঠাকুরও হাসিলেন। মণি: টাকা বার করতে অনেক হিসাব আসে, উভয়েরই হাস্য। তবে দক্ষিণেশ্বরে বলেছিলেন ত্রিগুণাতীত হয়ে সংসারে থাকতে পারলে এক হয়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বালকের মতো। মণি: আগে কিন্তু বড় কঠিন, বড় শক্তি চাই। ঠাকুর একটু চুপ করিয়া আছেন। মণি: কাল ওরা দক্ষিণেশ্বরে ধ্যান করতে গেল, আমি স্বপ্ন দেখলাম। শ্রীরামকৃষ্ণ: কি দেখলে? দেখলাম যেন নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন, ধুনি জেলে বসে আছেন, আমিও তাদের মধ্যেই বসে আছি। ওরা তামাক খেয়ে ধোঁয়া মুখ দিয়ে বার করছে, আমি বললাম গাঁজার ধোঁয়ার গন্ধ। শ্রীরামকৃষ্ণ: মনে ত্যাগ হলেই হলো, তাহলেও সন্ন্যাসী। ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো। মণি বলছেন, বড়বাজারে মারোয়ারিদের পণ্ডিতজিকে বলেছিলেন ভক্তি কামনা আমার আছে। ভক্তি কামনা বুঝি কামনার মধ্যে নয়। শ্রীরামকৃষ্ণ: যেমন হিংচে শাক শাকের মধ্যে নয়, পিত্ত দমন হয়। আচ্ছা, এত আনন্দ ভাব এসব কোথায় গেল? মণি: বোধহয় গীতায় যে ত্রিগুণাতীতের কথা বলা আছে সেই অবস্থা হয়েছে। সত্য রজ তম গুণ নিজে নিজে কাজ করছে, আপনি স্বয়ং নির্লিপ্ত, সত্যগুণতেও নির্লিপ্ত। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বালকের অবস্থায় রেখেছে। আচ্ছা, দেহ কি এবার থাকবে না? ঠাকুর ও মণি চুপ করিয়া আছেন। নরেন্দ্র নিচে হইতে আসিলেন। একবার বাড়ি যাইবেন, বন্দোবস্ত করিয়া আসিবেন। পিতার পরলোক প্রাপ্তির পর তাহার মা ও ভাইরা অতি কষ্টে আছেন।
মাঝে মাঝে অন্ন কষ্ট। নরেন্দ্র একমাত্র তাহাদেরই ভরসা, তিনি রোজগার করিয়া তাহাদের খাওয়াইবেন। কিন্তু নরেন্দ্রর আইন পরীক্ষা দেয়া হইল না, এখন তীব্র বৈরাগ্য। তাই আজ বাড়ির কিছু বন্দোবস্ত করিতে কলকাতায় যাইতেছেন। একজন বন্ধু তাহাকে 100 টাকা ধার দিবেন, সেই টাকায় বাড়ির 3 মাসের খাওয়ার জোগাড় করিয়া দিয়া আসিবেন। নরেন্দ্র, যাই বাড়ি একবার। মণির প্রতি, মহিম চক্রবর্তীর বাড়ি হয়ে যাচ্ছি, আপনি কি যাবেন? মণির যাইবার ইচ্ছা নাই। ঠাকুর তাহার দিকে তাকাইয়া নরেন্দ্রকে জিজ্ঞাসা করিতেছেন, কেন? নরেন্দ্র, ওই রাস্তা দিয়ে যাচ্ছি, তার সঙ্গে বসে একটু গপ্পটপ্প করব। ঠাকুর একদৃষ্টে নরেন্দ্রকে দেখিতেছেন। নরেন্দ্র বলছেন, এখানকার একজন বন্ধু বলেছেন আমায় 100 টাকা ধার দিবেন, সেই টাকাতে বাড়ির 3 মাসের বন্দোবস্ত করে আসব। ঠাকুর চুপ করিয়া আছেন, মণির দিকে তাকাইলেন। মণি নরেন্দ্রকে বলছেন, না তোমরা এগো, আমি পরে যাব। নমস্কার, আজকের কথামৃত পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।